ফলো দা ভালো করে তুলো। হ্যাঁ হ্যাঁ ভালো না কি সবাই একটু ভালো লাগে ও বিপরা খাইতেছে এখনই দেখা যায় এই ধরো না তুমি পার্টি কামাই আছে তো তোর গাড়ির কিস্তি এখন তুই বইছে হ্যাঁ বইছে বাবু রিপোর্ট আছে আরে একটু স্যার ফলো দা পার্টি কামাই আছে তো তোর গাড়ির কিস্তি এখন তুই বই বৃহস্পতিবার দুপুরে 1টা নাগাদ আলিপুরদুয়ার 1 নম্বর ব্লক ঘাগরাজিমা নদীতে স্নান করতে যায় এলাকার কয়েকজন যুবক। সেই সময় নদীর ধারে দুটো তরতাজা হরিণের শিং দেখতে পায় তারা। ঘুরে ঘুরে স্থানীয় বাসিন্দারা বিষয়টি আলিপুরদুয়ার থানায় পুলিশ এবং বক্সা ব্যাঘ্র প্রকল্পের বন আধিকারিকদের জানাতেন। খবর পেতেই ঘটনাস্থলে তদন্তে পৌঁছে আলিপুরদুয়ার থানার পুলিশ এবং বনকর্মীরা। প্রাথমিক অনুমান কোনো চোরা শিকারীরা ওই হরিণের শিংগুলোকে পাচারের জন্য ওই এলাকায় নিয়ে আসে, তবে কোনো অজ্ঞাত কারণে শিংগুলোকে ওই নদীতে ফেলে যায়। জানা গেছে এদিন ঘটনাস্থল থেকে ওই হরিণের শিংগুলোকে উদ্ধার করে নিয়ে যায় বক্সা বন দপ্তরের কর্মীরা। চোরা শিকারীরা কোনো জঙ্গল থেকে হরিণ হত্যা করে শিংগুলোকে পাচারের উদ্দেশ্যে নিয়ে এসেছে, সেই বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ এবং বন দপ্তর। ঘটনায় চাঞ্চল্য আলিপুরদুয়ার শহর জুড়ে। বন দপ্তরের শত প্রচেষ্টার পরেও হোলি উপলক্ষে শিকারের কারণেই কি হরিণ হত্যা এবং এই শিং উদ্ধার, সেই প্রশ্নই উঠে আসছে বিভিন্ন মহল থেকে। এই মুহূর্তে আলিপুরদুয়ার থেকে আমাদের প্রতিনিধি প্রকাশ রয়েছে আমাদের সঙ্গে, আমরা প্রকাশের সঙ্গে কথা বলে নেব। প্রকাশ, বিভিন্ন জঙ্গলে আমরা দেখেছি যে এত সক্রিয় তরফ থেকে, তারপরেও কিভাবে চোরা শিকারীরা এই হরিণকে হত্যা করে তাদের শিং নিয়ে এলো, কি বলবে এই বিষয়ে? দেখো সুশ্বেতা, এটা একদমই অকল্পনীয় একটি ঘটনা। হঠাৎ বহুদিন বাদে প্রায় এই ধরনের চোরা শিকারীর ঘটনাগুলো বিগত 2-3 বছর বা 4 বছর ধরে কিন্তু তেমন একটা পাওয়া যাচ্ছিল না, কারণ বন দপ্তরে যারা কর্মী ছিল তারা যথেষ্টই সক্রিয় ছিল এই ধরনের চোরা শিকারীদের হাত থেকে বন্যপ্রাণীদের প্রাণ বাঁচাতে। তবে প্রতি বছর যে একটা যে আজকের যে ঘটনাটা এই আলিপুরদুয়ার 1 নম্বর ব্লকের ঘাগরা এলাকায় যেটা পাওয়া গেল, যে একটি নদীর ধারে তরতাজা 2টি হরিণের শিং, সেটা কিন্তু মানে একেবারে আশ্চর্যজনক ঘটনা ভাবেই কিন্তু প্রত্যেকেই মানে বন দপ্তর ভাবছে। কারণ গত কিছুদিন আগেই কিন্তু একটা হোলি উৎসব যেটা গেছে, এই হোলি উৎসব উপলক্ষে কিন্তু বিভিন্ন বন অঞ্চলের এলাকাগুলিতে শিকার উৎসব পালিত হয়। সেখানে বড় বস্তির বাসিন্দারা তারা কিন্তু এই হোলির সময় জঙ্গলে ঢুকে গিয়ে তারা শিকার করেন। সেখানে হরিণ বা অন্যান্য ময়ূর বা এই ধরনের নানান রকম বন্যপ্রাণ তারা শিকার করে শিকার উৎসব পালন করেন। এই বিষয়েও কিন্তু যথেষ্ট তৎপর ছিল বন দপ্তরের কর্মীরা। তারা কিন্তু ওই হোলি উৎসবের বেশ কয়েকদিন আগে থেকেই পুলিশ কুকুর বা নানান রকম প্রচার এবং যেই সমস্ত নিরাপত্তা সেটা হাতি দিয়ে বা তোমার পায়চারি করে যে সমস্ত প্রহরা দেওয়ার কাজগুলি ছিল সেগুলো কিন্তু তারা করেছেন। কিন্তু তার মাঝেও এই বনকর্মীদের চোখ আড়াল করে কিভাবে এই হরিণের যে হত্যার ঘটনা ঘটেছে সেটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। বনকর্তারাও কিন্তু এই বিষয়ে চিন্তিত যে এত নিরাপত্তা থাকা সত্ত্বেও চোরা শিকারীরা কিভাবে সক্রিয় হয়ে বনাঞ্চলের ভেতর থেকে এই ধরনের শিকার করেছে। এবং এখন যেটা দেখার হচ্ছে এই হরিণ দুটো আদতে কোন বনাঞ্চল থেকে তারা শিকার করে হরিণের শিংগুলোকে এখানে এনেছিল এবং কি উদ্দেশ্যে তারা, স্বভাবতই পাচারের উদ্দেশ্যে এগুলো আনা হয়েছিল, কিন্তু কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল বা কোন এলাকায় নিয়ে যাওয়ার পরিকল্পনা চলছিল সেই বিষয়ে কিন্তু তদন্ত শুরু করেছে বন দপ্তর এবং পুলিশ। কিন্তু একটা জিনিস যেটা বিষয় রয়েছে যে বনকর্মীদের এত কড়া প্রহরার পরেও কিন্তু বনাঞ্চলের ভেতর থেকে এই গভীর জঙ্গল থেকে কিন্তু চোরা শিকারীরা 2টি হরিণ শিকার করে তার হরিণের শিং কিন্তু তারা পাচারের উদ্দেশ্যে নিয়ে আসে। এখন প্রশ্ন হচ্ছে বন দপ্তর এই সেই চোরা শিকার, সেই চোরা শিকারী গুলোকে কিভাবে রুখবে সেই বিষয়ে নতুন কোনো পরিকল্পনা বন দপ্তরকে করতে হবে কিনা তাই নিয়ে কিন্তু চিন্তিত বন দপ্তর। সুশ্বেতা,
প্রকাশ, আমি তোমাকে এই প্রশ্নটাই করতে যাচ্ছিলাম যে বন দপ্তরের তরফ থেকে কি কোনো রকম প্রতিক্রিয়া পাওয়া গেছে যে তাদের এই যে নিরাপত্তা ব্যবস্থা আরো আঁটোসাঁটো বা অন্য কোনো পদক্ষেপ নেওয়া যেতে পারে কিনা? হ্যাঁ, অবশ্যই সুশ্বেতা, যেটা বন দপ্তরের তরফ থেকে একরকম জানা যাচ্ছে যে তারা এই ঘটনার পর কিন্তু যথেষ্ট সক্রিয় হয়েছেন, যে তারা ভাবছেন আগামী দিনে এই সমস্ত চোরা শিকারীগুলোকে কিভাবে তারা রুখতে পারবেন। বা সেই জন্য আলাদা নতুন কোনো পরিকল্পনা করতে হবে কিনা বা কোনো রকম আরো অন্যান্য পথ অবলম্বন করতে হবে কিনা সেই বিষয়ে কিন্তু তারা আগামী দিনে ভাববেন। সুশ্বেতা, ধন্যবাদ প্রকাশ। আপনারা শুনলেন এই মুহূর্তে আমাদের প্রতিনিধি যেমনটা জানালেন যে বন দপ্তরের তরফ থেকে কিন্তু সেরকমই পরিকল্পনা গ্রহণ করা হয়েছে যাতে এই চোরা শিকার বা চোরা চালান যাতে বন্ধ করা যায়। আমরা এই মুহূর্তে যেই খবরের দিকে চোখ রাখছি, ঘাগড়া ডিমা নদীর চর থেকে দুটো তরতাজা হরিণের শিং উদ্ধার। আমি দেখলাম হচ্ছে আমি যাচ্ছিলাম এখান থেকে, তারপরে যে এই দাদা ছিল, সেই দাদা এখানে স্নান করতে আসছিল, নদীতে স্নান করতে আসার সময় দেখলো হচ্ছে এখানে মানে এই হরিণের শিং দুটো নদীর মধ্যে ডোবানো ছিল। তারপর ওই দাদা শিং দুটো এখানে নিয়ে এসেছিল, নিয়ে এসে তারপরে দাদা ফোন করলো তোমার হচ্ছে মানে পুলিশ প্রশাসনকে, আমাদের এই চত্বরে মানে আমাদের ক্লাবের সামনে। তারপরে আমরা সবাই মিলে আসলাম, তারপরে স্যাররা আসলো, স্যাররা আসার পর দেখলো হচ্ছে এই মানে শিং দুটো ডোবানো ছিল, ওখানে রাখা ছিল, তারপরে এখানে এসে রাখানো। আমরা নদীতে স্নান করতে এসেছিলাম, এসে এটা একটা দিকে জলের মধ্যে পড়েছিল আর একটা জলের উপরে ছিল। কি হরিণের শিং। আপনাদের এই জায়গায় কতদিন হয়েছে? এখন তো এটা বলতে পারবো না আমরা কোথা থেকে কি মনে হয়? ওটা ও তো বাইরের থেকে লোক এসে ফেলে টেলে গেছে এরকম একটা।